৫৭ রামকান্ত বসু স্ট্রিট, একদা বলরাম ভবন, বর্তমানে বলরাম মন্দির নামে যা পরিচিত। শ্রীরামকৃষ্ণ তার জীবদ্দশায় যাকে বলতেন দ্বিতীয় কেল্লা বা কলকাতার কেল্লা, শ্রীরামকৃষ্ণরূপী ভগবান এই মন্দিরের নিত্য পূজিত, সঙ্গে প্রতিষ্ঠাতা শ্রী শ্রী মা। এই বলরাম ভবনের গৃহকর্তা বলরাম বসু শ্রীরামকৃষ্ণের ভক্ত, মা জগদম্বার চিহ্নিত রসদ্দার। শ্রীরামকৃষ্ণ ভাবচক্ষে দেখেছিলেন শ্রী চৈতন্যদেবের সংকীর্তনের দলে। শ্রীরামকৃষ্ণ বলতেন, বলরামের পরিবারের সব এক সুরে বাঁধা, বলরামের অন্ন শুদ্ধ অন্ন ইত্যাদি। সেবামূর্তি বলরামের সঙ্গে স্বভাবতই শ্রী শ্রী মায়ের সম্পর্ক ছিল ঘনিষ্ঠ। ফলে বলরাম মানুষে শ্রী শ্রী মা জগদম্বার আসনে অধিষ্ঠিতা, তেমনি আবার শ্রী শ্রী মায়ের স্নেহ ছায়ার মধ্যে বলরামের ভাবটিও মনোহর। মাতৃ আশীর্বাদে ধন্য বলরাম জীবনপথের সহজ শান্ত পথযাত্রী, অনেকটাই স্থিতপ্রজ্ঞের ভাব। বলরাম লজ্জাপটাবৃতা শ্রী শ্রী মায়ের প্রথম দর্শন লাভ করেছিলেন দক্ষিণেশ্বরের মন্দির প্রাঙ্গণে। দুর্গাপুরী দেবী বিরচিত সারদা রামকৃষ্ণ গ্রন্থ সূত্রে জানা যায় যে একদিন বলরাম তার পরিজনদের নিয়ে দক্ষিণেশ্বরে গিয়েছিলেন। প্রত্যাবর্তনের মুখে নাতি মানিক তার হাত ধরে বলে উঠল, দাদু দাদু, ওই দেখো মা ঠাকুরন বেরিয়েছেন। বলরাম মায়ের শ্রীমুখ দর্শন করলেন এবং দ্রুত পদে গিয়ে শ্রী মায়ের চরণে দণ্ডবত হলেন। শ্রী ঠাকুরের দেহধারণকালে শ্রী শ্রী মা বলরাম ভবনে দুবার এসেছিলেন। বলরামের স্ত্রী কৃষ্ণ ভাবিনী গুরুতর পীড়িত। দক্ষিণেশ্বর থেকে পালকি করে গিয়ে শ্রী শ্রী মা তাঁকে দেখে এসেছিলেন। দ্বিতীয়বারের গমন সম্বন্ধে তিনি নিজ মুখে বলেছিলেন, দুবার এসেছিলাম, আরেকবার তখন আমি শ্যামপুকুরে রাতে হেঁটে রামের মার অসুখ দেখতে এসেছিলাম। শ্রীরামকৃষ্ণের নরলীলা সংবরণের পর শ্রী শ্রী মায়ের সঙ্গে বসু পরিবারের সম্পর্ক ঘনিষ্ঠতর হয়ে উঠেছিল। বাগবাজারে শ্রী শ্রী মায়ের বাড়ি নির্মাণের পূর্বে কলকাতায় শ্রী শ্রী মায়ের বড় ঘাঁটি ছিল এই বলরাম ভবন। তিনি এই ভবনের দোতলায় উত্তর পশ্চিমের কোণার ঘরটিতে বাস করতেন। বিরহ বিধুরা শ্রী শ্রী মাকে পুত্রতুল্য বলরাম সাদরে নিজের বাড়িতে এনে সেবা যত্ন করতেন। শোকাতুরা জননীকে তীর্থ দর্শন করাতে উদ্যোগী হন তিনি। কয়েকদিন পরে শ্রী শ্রী মা সঙ্গী পরিবৃতা হয়ে তীর্থযাত্রায় বেরিয়ে পড়েন এবং বলরাম বাবুদের কালাবাবুর কুঞ্জে প্রায় 1 বছর সাধন ভজন করেছিলেন। এবং এরপর শ্রী শ্রী মা প্রায় 1 বছর কাল কামারপুকুরে স্বামীর ভিটায় শাক বুনে হরিনাম করে দিনভাবে দিন যাপন করেছিলেন। তখন তার ভাতের সঙ্গে নুনটুকুও জুটত না। অকস্মাৎ একদিন কামারপুকুর তীর্থে উপস্থিত হন বলরাম গৃহিণী কৃষ্ণ ভাবিনী ও তার শাশুড়ি মাতঙ্গিনী দেবী। শ্রী শ্রী মায়ের আদর যত্নে আপ্যায়িত হয়ে তারা ফিরে গিয়ে কলকাতায় সব ভক্তদের কামারপুকুরের সংবাদ দেন। শ্রী শ্রী মার নিদারুণ দারিদ্র্যের কাহিনী শুনে ভক্তদের মধ্যে সাড়া পড়ে যায়। তাদের চিত্ত চঞ্চল হয়ে ওঠে অপরাধ বোধের তাড়নায়। এদিকে বলরাম কাল বিলম্ব না করে শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে কলকাতায় নিজের বাড়িতে নিয়ে আসেন 1888 খ্রিস্টাব্দের মে মাসে। তাছাড়াও শ্রী শ্রী মা যখনই পুরী তীর্থে গিয়েছেন, সেখানে বলরাম বাবুদের ক্ষেত্রবাসীর মঠে বা তাঁদের জমিদারি কোঠরে গিয়ে বসবাস করেছেন। যেমন বলরাম, তেমনি তার স্ত্রী কৃষ্ণ ভাবিনী, পুত্র রামকৃষ্ণ ও অন্যান্যরাও শ্রী শ্রী মাকে দেবী জ্ঞানের সেবা পুজো করেছেন তারা।